মিটিন, তোমার খবর কি? এই চলছে। আমি এখন ও বাড়িতে খুব একটা যাই না নতুন কাকু, খুব কম যাই। তবে এখন তো কাকিমার শরীর খারাপ, এখন তো যেতেই হবে। বৌঠানের শরীর খারাপ? সে কি, কালকেই তো এসেছিল। হ্যাঁ নতুন কাকু, এখান থেকে ফেরার পথেই মায়ের শরীরটা খারাপ করে। আমার মনে হয় মায়ের বোধহয় ভেতরে ভেতরে শরীর খারাপ ছিল, মায়ের জ্বর হয়েছে। সকালে উঁকি দিয়ে দেখার সময় দেখলাম যে মা ঘুমোচ্ছে, তাই আর মাকে ডাকিনি। মায়ের কপালে হাত দিয়ে দেখলাম খুব জ্বর। পিসিমণিকে বলে এসেছি জ্বরের ওষুধ খাওয়াতে, তাও যদি না কমে তাহলে আমাদের বাড়ির যে ডক্টর বোস ওনাকে ডাকতে বলেছি। বৌঠানের জ্বর হয়েছে? কিন্তু বৌঠানের তো সচরাচর জ্বর হয় না। তা কি করে জানবো? নিশ্চয়ই ঠান্ডা ঠান্ডা লেগেছে ভেতর ভেতর। এখন তো আর টিকটিক করার জন্য তুমি নেই নতুন কাকু। তুমি ছাড়া আর কার কথা শোনে মা? আমাদের কারোর কথাই তো শোনে না। অবশ্য আমরা যে বলেছি তা নয়, মাকে তো মা হিসেবেই দেখেছি সবসময়। মা সবসময় এটা করবে ওটা করবে, সবার মুখে মুখে সবকিছু যোগান দেবে। মায়েরও যে কিছু যোগানের প্রয়োজন হয়, কিছু যত্নের প্রয়োজন হয়, সেটা তুমি ছাড়া ওই বাড়িতে আর কে ভেবেছে নতুন কাকু? মাসিমা, ওমা তোমরা কেমন আছেন? হ্যাঁ ভালো, এসো এসো। তোমাদের কি আসার কথা ছিল নাকি? হ্যাঁ কথা ছিল তো, কেন বর্ষা কিছু বলেনি? ওমাই দেখুন না, বর্ষার বাবা আজকে কিছুতেই অফিস ছুটি করতে পারলো না, তাই জন্য তো আমি আর দিদিভাই এলাম। আসলে আজকে আমাদেরকে মা বাবাই পাঠালেন। আর তাছাড়া মাসিমা, এটা আমাদের মেয়ের বাড়ি বলে কথা। মেয়ের বাড়ি আসতে গেলে কি কারোর অনুমতি লাগবে? যখন যেমন সুযোগ হবে মন চাইবে চলে আসবো, তাই তো জেনে এসেছি চিরকাল। তা বটে, মেয়ের বাড়ি তো বটে, তো মেয়ে তো ওরা একা থাকে না কো। হ্যাঁ, একটা যৌথ বাড়িতে থাকে আর সবাই থাকে এখানে, তা সকলের একটু ওই সুবিধে অসুবিধে। তোমরা এসেছো বলে আমি কিছু বলছি না, তোমরা এসেছো খুব ভালো করেছো, কিন্তু ধরো আমরা যদি কেউ বাড়িতে না থাকতুম তাহলে? কেউই থাকতেন না মানে? বাড়ি ছেড়ে সবাই মিলে কোথায় যাবেন? না মানে আপনার বৌমার এখন একটা যাওয়ার জায়গা হয়েছে ঠিকই, কিন্তু তাই বলে আপনারা বাড়ি ছেড়ে সবাই যাবেন, কেউ থাকবেন না? কি ব্যাপার, কেমন আছেন? আরে এই তো, আপনি আজকে স্কুলে যাননি? না, আমার বৌদি ভাইয়ের শরীরটা তো খুব খারাপ, খুব জ্বর হয়েছে, তাই আমি বাড়িতেই আছি। রান্নাঘর থেকে অবশ্য আপনাদের কথাবার্তা শুনতে পাচ্ছিলাম। মা ঠিকই বলেছেন, আসলে আমার মা তো একটু পুরনো দিনের মানুষ। মা ভাবেন কুটুম বাড়ির লোকেরা বাড়িতে এলে একটু জানিয়ে টানিয়ে আসতে হয়, তবে আজকালকার কুটুমরা না ওসব জানিয়ে টানিয়ে আসে না। না জানায় জানায়, ওই মেয়ে আর জামাইকে জানালেই হলো, তাই তো? আমরা এসেছি বলে কি আপনারা অসন্তুষ্ট হয়েছেন নাকি? আমরা আস্তে আস্তেই আপনাদের এত চেহারা। না না বাবু, অসন্তুষ্ট হওয়া না হওয়া কেন, অসন্তুষ্ট হবে কেন? তবে একটু জানিয়ে এলে একটু তৈরি থাকতে পারতুম। হ্যাঁ, একটু তোমাদের খাবারের একটু ব্যবস্থা করতে পারতুম। আমার বৌমার খুব শরীর খারাপ। আপনার বৌমা অসুস্থ? ওমা, তাহলে উনি যাবেন কি করে? কোথায় যাবে? ঠিক বুঝলাম না আপনাদের কথাটা। না, এই যে শুনলাম উনি এখন স্বতন্ত্রবাবুর বাড়ি যাতায়াত শুরু করেছেন। মানে স্বতন্ত্রবাবু এ বাড়ি থেকে চলে যাওয়ার পর উনি এখান থেকে রান্না বান্না করে নিয়ে ওনার বাড়ি যান, সেটা শুনলাম আর কি মেয়ের মুখে। আমি তো বলেছি বর্ষাকে যে দেখো এখন থেকে সব কিছুই তো রুদ্রর কাঁধের ওপর এসে পড়লো, তা
তুমি কিন্তু তোমার সংসার বাবা বুঝে নিও। হ্যাঁ, তোমার শাশুড়ি সে এলোমেলো খরচা করে যাচ্ছেন বলে তুমি কিন্তু ঠিক আছে, আগে যা করেছেন, তাই বলে সেটাই যদি এখনো করতেই থাকেন তাহলে তো তোমাদের হাড়ির হাল হবে। কি খাবি বল তোরা? কিছু খাবো না নতুন কাকু, তোমার সাথে দেখা করতে এসেছি। আর যে কথাটা বলতে এসেছো সেটা আগে বলো। সেটাই তো বললে না এখনো। কি কথা রে? নতুন কাকু, দাদা ভাইয়ের সাথে আমাদের মিলিয়ে দেখো না। বিশ্বাস করো নতুন কাকু, আমরা তোমাকে খুব ভালোবাসি। তুমি একদিন ঠিক ওই বাড়িতে ফিরে যাবে। নতুন কাকু, আমি হাসার জন্য কথাটা বলিনি। একদিন দাদা ভাই তার বউকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। বাবিল, তোর দাদা ভাই ওই বাড়িতে থাকলে আমি ওই বাড়িতে যেতে পারবো না, আর তোর দাদা ভাই ওই বাড়িতে না থাকলে আমি ওই বাড়িতে যাব, এরকম রুচি আমার নেই। তুমি চলে এলে কেন নতুন কাকু? তুমি মুখের উপর ওদের বলতে পারলে না এ বাড়ি আমার, আমি থাকবো, তোরা চলে যা? বড় হ বাবিল, সংসার হোক, সন্তান সন্ততি হোক, তখন বুঝতে পারবি নিজের সন্তানকে সব কথা বলা যায় না। তোরা তো আমার সন্তান, আমি তোদের বাবা না হতে পারি, আমার বন্ধুর সন্তান বলে আমি তোদের কোনোদিন আলাদা করিনি। সবসময় তোদের সকলকে চিরটা কাল আমি নিজের সন্তান মনে করেছি। সেই সন্তান তুল্য একজনের কষ্টের কারণ হয়ে আমি ওই বাড়িতে থেকে যাব, আর সেই সন্তান বাড়ি ছেড়ে চলে যাবে, আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আমার পক্ষে সম্ভব নয় বাবিল। তুমি এত ভালো মানুষ তো, তাই ওরা পেয়ে বসেছিল। মিটিল, এসব কথা থাক। কি খাবে বল? দেখো, এখানে তুমি খাবার অর্ডার দিলে আর বউঠানে সেই খাবার দিয়ে গেল, সেটা তো হবার জো নেই। এটা আমার ইনস্টিটিউট, ক্যান্টিনে ফোন করে খাবার অর্ডার দিতে হবে। তুমি নাকি মাকে বলেছো মা যেন আর কখনো তোমার জন্য খাবার নিয়ে না আসে? হ্যাঁ, বলেছি তো। আচ্ছা, এটা কি তোর মাকে মানায় সে রোজ রোজ আমার জন্য রান্না করে খাবার নিয়ে আসবে? ও, সেই জন্য বুঝিয়ে এসেছেন। আপনি কি ভুলে যাচ্ছেন যে আমিও এই বাড়িতে চাকরি করি আর আমার মাও পেনশন পান? না না, তা করেন। আর এটা তো আপনাদের পরিবারের ভেতরের ব্যাপার, সেসব তো আমরা জানি না। আপনি চাকরির থেকে কত টাকা পান আর সেখান থেকে এখানে কত কি দেন, আপনার মা কত পেনশন পান, এসব তো আমাদের জানার কথা নয়, তাই না? আর এগুলো আমাদের জানার কোনো ইচ্ছাও নেই। এগুলো তো আপনাদের পারিবারিক ব্যাপার, তাই না? হ্যাঁ, কিন্তু যেখানে আমার মেয়ের স্বার্থ জড়িয়ে আছে সেখানে মা হয়ে কি করে চুপ করে বসে থাকি বলুন তো? কি গো, দাঁড়াও, ফাইলটা নিয়ে যাও। বের করে রাখলে নিয়ে যেতে ভুলে যাচ্ছ, সবকিছু হাতে করে না দিলে না তুমি সব ভুলে যাও। ওমা, মা মা অনেকক্ষণ এসেছো গো। আমি সকাল থেকে ঘর থেকে বেরোতে পারিনি, জানো তো। তোমরা ঢোকার আগে ফোন করেছিলে না, ফোনটাও দেখতে পাইনি, কল ব্যাকও করতে পারিনি। ওকে সবকিছু হাতে করে না দিলেও সব ভুলে যায়। কি রে বুবলাই, এতদিন তোর ফাইল টাইল কে গুছিয়ে দিত রে? মা গুছিয়ে দিতেন তো? হ্যাঁ, এটা অবশ্য ঠিক, তুই কোনোদিনই একা কিছু করতে পারিস না। এতদিন মা করেছেন, এবার বউ করছে। এটাই তো নিয়ম। আপনার তো সংসার নেই, তাই জন্য আপনি বুঝতে পারবেন না। এই যে দেখুন না, আমাদের স্বামীর যত কাজকর্ম সব তো আমরাই করে দিই। আমি কি এখন আমার শাশুড়ি মাকে বলবো যে আপনার ছেলে সব কিছু আপনি গুছিয়ে রাখুন? হ্যাঁ, তা কি আর হয় নাকি? সেসব তো আমাদেরকেই করতে হবে। আসলে কি বলুন তো দিদি, স্বামীর ভালোবাসা পাওয়া না অত সোজা ব্যাপার নয়। চিরসখা হে